নমস্কার। সিজি মিশন আয়োজিত শিক্ষা দর্পণ অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বামনহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সম্মানীয় অশোক রায় মহাশয়। ছাত্র জীবনেও যথেষ্ট মেধাবী, অঙ্ক বিষয়ে একটা প্রসিদ্ধ জায়গা ছাত্র জীবন থেকে নিয়ে আসছেন সেই স্বনামধন্য শিক্ষককে আমরা পেয়েছি আমাদের মাঝে শিক্ষা দর্পণ অনুষ্ঠানে। আমি প্রথমেই অশোকদাকে অনুরোধ করব নিজের একটু যদি পরিচিতি আমাদের মধ্যে তুলে ধরে। সকলকে নমস্কার। যারা এই মুহূর্তে শিক্ষা দর্পণ অনুষ্ঠানের পর্দায় আছেন প্রত্যেকেই আমি আমার শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আমি অশোক রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বামনহাট উচ্চ বিদ্যালয়। আমি সিজি মিশন আয়োজিত শিক্ষা দর্পণ অনুষ্ঠানে আমন্ত্রণে হাজির হয়েছি। আগামী 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের অঙ্ক বিষয়ে কিছু সাজেশন বা টিপস যেটাই বলুন না কেন, তারা যাতে অঙ্কে ভালো রেজাল্ট করতে পারে সেই বিষয়ে আমি কিছু এখানে আলোকপাত করব। এবার আমরা আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় চলে যাব। যাই হোক, অশোকদা, অঙ্কে একটা ম্যাজিক ফিগার 100, সেখানে 100-র মধ্যে 100 কিন্তু পাওয়া যায়। আবার পাশাপাশি এটাও রয়েছে যে অঙ্কের ভিতরে মানে অঙ্কের বিষয়টার উপরে ভীতিও রয়েছে প্রচুর ছাত্রের। যাই হোক, আমরা প্রত্যেক বছরই দেখি যে অঙ্কের যেদিন নির্ধারিত মানে ডেটটা থাকে বা তারিখটা থাকে তার আগের দিন একটা ছুটির সময় থাকে, মানে আগের দিন কিন্তু ফাঁকা থাকে। এবছরও যেই তারিখ বিভাজন রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আগের দিন ফাঁকা রয়েছে। সেই দিন কি প্রস্তুতিটা নেওয়া যায়? অ্যাকচুয়ালি সেই দিনটা যারা ভালো ছাত্র, যারা অঙ্কে ভালো, যাদের অঙ্কে কোনো ভীতি নেই, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আর যারা অঙ্কে একটু দুর্বল, তাদের জন্য একরকম কথা হবে। যারা খুবই ভালো, তারা শুধু বিভিন্ন অঙ্কগুলো যে থাকবে, যে সূত্রগুলো থাকবে, অঙ্কগুলো কি প্রসিডিওরে পড়েছে, একটু উপপাদ্যগুলো ঝালিয়ে নেবে। মোট কথা তারা শুধু একটু চোখ বোলাবে, তখন কিন্তু আর প্র্যাকটিস করার সময় থাকবে না। তার যে অঙ্কগুলো করা ছিল সেই অঙ্কগুলো শুধু প্র্যাকটিস করবে। এটাই একমাত্র রাস্তা, আর কোনো এখানে রাস্তা নেই অঙ্কে ভালো রেজাল্ট করার মতো। আর যারা একটু দুর্বল, তাদের জন্য সেম ব্যাপার, কারণ তাদের তো তোমার যে সিলেবাসটা পড়াশোনা করবে তারা তারা কিন্তু সিলেক্টেড করবে, কারণ তারা কিন্তু পুরোটা করতে পারবে না। কারণ তাদের যে অঙ্কে যে বিভিন্ন চ্যাপ্টারগুলো থাকে সেই চ্যাপ্টারগুলো তারা কিন্তু কমপ্লিট করতে পারেনি, আর ওই একদিনে ওটা কমপ্লিট করতে পারবে না। তাই তারা প্রথম থেকে যেটা দিয়ে চলে এসে যে আমি এগুলো করবো, তাকে সেটাই করতে হবে। একটু কম করে তারা করতে পারবে এটা, এবং ওই দিনটাকে তারা ওইভাবেই কাজে লাগাবে। আজকে যেদিন আমাদের পরীক্ষা থাকে সেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার পরে আমরা 15 মিনিট সময়টা পেয়ে যাই, যেটা প্রশ্নপত্র দেবার এবং প্রশ্নপত্রটাকে কিভাবে আমরা মার্জিত করব বা উত্তরপত্রটাকে কিভাবে মার্জিত করা যাবে সেই প্রসঙ্গে যদি 15 মিনিটের যে সময়টা থাকে সেই সময় আমার করণীয়টা কি? হ্যাঁ, একটা কথা বলে রাখি যে আমাদের মাধ্যমিক পরীক্ষা, হয়তো আমরা যে সময়টা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম সেই সময়টা কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হতো 12টা থেকে। এখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 10টা 45। মানে 3 ঘন্টা 15 মিনিট সময় এবারে যে মাধ্যমিক পরীক্ষাটা হবে আমি সেটার কথাই বলছি। 10টা 45-এ পরীক্ষা শুরু, এবার 3 ঘন্টা, তার মানে 2টো অবধি পরীক্ষা হচ্ছে। এই 11:30 থেকে 11টা অবধি যে সময়টা, এই 15 মিনিট তারা শুধু কোশ্চেনটা প্রথম থেকে একদম শেষ অবধি তারা ভালো করে একবার চোখ বুলিয়ে নেবে,
যে আমার কোন কোন জিনিসগুলো আমার করার মধ্যে আছে। তারা একটা মার্ক করে নিল, সিলেক্ট করে নিল, তারা নেক্সট তারা কিন্তু আমি কোনটা করব কোনটা করব না যে টেনশনটা, সেই টেনশনটা কিন্তু তখন হবে না, শুধু সেই কাজটা করবে এবং তারা একটা হালকা করে মার্ক করে নেবে যে আমার এই জিনিসগুলো কমন এসছে, অতএব আমি এই জিনিসগুলো প্রথমে করব। আর প্রশ্নপত্রের ক্ষেত্রে যেমন নম্বর বিভাজন থাকে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বিভিন্ন নম্বর বিভাজন থাকে, সেই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের ক্ষেত্রে। এখনকার সিলেবাস অনুযায়ী একটু প্রশ্নের মানগুলো একটু আলাদা হয়েছে আগের থেকে। যেমন একটা প্রথমে বলি, আগে যেমন আমরা উপপাদ্য করতাম সেখানে ছিল 6 মার্কস, এখন কিন্তু উপপাদ্যের মধ্যে 5 মার্কস। এই জায়গাটায় সময়টা কিন্তু ওই রকমই আছে, কিন্তু মার্কসটা কমে এসে, লেখা কিন্তু একই লিখতে হবে, উপপাদ্য একইভাবে প্রমাণ করতে হবে। তো আমি বলছি আমাদের যে কোশ্চেন প্যাটার্ন বা নাম্বার বিভাজন, সেই হিসাবে আমি বলছি বহু প্রশ্নভিত্তিক প্রশ্ন যেটা থাকবে এমসিকিউ, সেটা 6টা থাকবে। 6টা থাকছে, অপশন থাকবে এ বি সি ডি। কটা দিতে হবে? 6টার মধ্যে আমাদেরকে 6টাই অ্যান্সার করতে হবে। আচ্ছা, তারপর থাকবে শূন্যস্থান পূরণ, এটাও 6টা থাকবে, দিতে হবে 5টা। আর সেই ক্ষেত্রে যদি 6টাই কেউ দেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। সেক্ষেত্রে যদি কেউ 6টা দেয়, দেখা গেল তার 6টার মধ্যে একটা ভুল হয়েছে, তাহলে সে 5 পাবে। দেখা গেল 6টার মধ্যে 6টাই হয়েছে, তবুও 5 পাবে। যদি ওর কোনো কনফিউশন থাকে যে এটা আমার ভুল হতে পারে, তাহলে আমি আরেকটা বেশি করে করি। যদি হাতে টাইম থাকে তবে আমি বলবো, পরামর্শ দেব, 6টাই সে করবে। মানে সেই ক্ষেত্রে মানে যেহেতু ছোট নাম্বার এবং প্রশ্নপত্র যথেষ্ট দীর্ঘায়িত হয় না, সেই ক্ষেত্রে কি 6টা দেওয়াই বাঞ্ছনীয়? অ্যাকচুয়ালি যারা কিন্তু ভালো স্টুডেন্ট, হুম। তারা যদি কনফিডেন্ট থাকে যে আমি এখানে 5টা আমার একদম 100% হয়ে গেছে, তাহলে সে কিন্তু দেবে না কখনো। যাদের বললাম, যাদের একটা কনফিউশন থাকবে যে আমার এই 5টা করলাম, 5 নম্বরটা হয়তো আমার একটু গন্ডগোল হতে পারে, বা 6 গেল, 6টার মধ্যেও কনফিউশন, ও দুটোই করলো, যদি দুটোর মধ্যে একটা হয়ে যায়, সেই হিসেবে 6টা করে। জেনারেলি ভালো স্টুডেন্টরা 6টা করবে না, কারণ একটা সময়ের একটা ব্যাপার থাকে অঙ্কের ক্ষেত্রে। সেই হিসেবে আমি বলবো, যদি কেউ পারে, যদি জানা থাকে অ্যান্সারগুলো, তাহলে সে 6টাই অ্যান্সার করতে পারে। আর 2 নম্বরের ক্ষেত্রে প্রশ্ন করে না, আরেকটা কথা বলতে হ্যাঁ, ভুলে গেলাম, সেটা হলো আর 5 নাম্বার থাকবে ট্রু ফলস। আচ্ছা, এই 5 নাম্বার থাকবে ট্রু ফলস, কিন্তু অঙ্কটা আমাকে করতে হবে, সাইডে রাফ করতে হবে কিন্তু, নাহলে আমি ট্রু ফলস। হ্যাঁ, দেখা গেল ওর জানা অঙ্ক চলে এসছে কারো, সেই সঙ্গে সঙ্গে এটা ট্রু, এটা ফলস। এবার যদি অঙ্কটা করতে হয়, আরেকটা কথা বলে রাখি আমি, অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে অঙ্কে কিন্তু রাফ করতে হয়। একটা কথা, আমাদের পর্ষদ কিন্তু রাফ পেজ দেয় না। যে উত্তরপত্র থাকবে, কি করবো আমরা, প্রথমে তো বাঁদিকে মার্জিন থাকবে, প্রয়োজনে আমরা ডান দিকে একটা মার্জিন টানবো, টেনে একটু জায়গা বেশি করে ফাঁকা রাখবো ডান সাইডে, যাতে আমি ওখানে রাফটা করতে পারি। মানে প্রত্যেকটি উত্তর আমাকে দেখিয়ে দিতে দেওয়ার জায়গাটা। না, যদি সে পারে ডিরেক্ট, কোনো অসুবিধা নেই, রাফ কিন্তু একদম কম্পালসারি নয়, তার সুবিধার্থে রাফটা। আবার একটা কথা বলে রাখি, রাফটা যে করবে, রাফটা করার পর কিন্তু এক টানে কেটে দিতে হবে। আচ্ছা, কেটে দিতে হবে। এবার সে রাফটা সে প্রথম পৃষ্ঠায় করতে পারে, যেখানে অঙ্ক করছে তার ডান দিকে করতে পারে, নতুবা উত্তরপত্রের শেষ পেজে উপরে রাফ লেখাটা লিখবে, লিখে ওখানে যাবতীয় অঙ্কে রাফ করতে পারে, করার পর শেষে কিন্তু একটা কেটে দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা। অনেক স্টুডেন্ট দেখি প্রথম পেজেই অঙ্কের পাশেই রাফটা করে নেয়, অনেকে আবার একদম শেষ পৃষ্ঠায় করে নেয়। তারপরে কি নাম্বারগুলো থাকছে? হ্যাঁ, তারপরে বলছি, এরপর থাকবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, মানে 2 নম্বরই কোশ্চেন থাকবে। সেটা কিন্তু থাকবে হলো 12টা কোশ্চেন থাকবে 12টা, আমাদের অ্যান্সার করতে হবে 10টা। একটা সময় কিন্তু ছিল যটা কোশ্চেন শর্টের ক্ষেত্রে ঠিক ততটাই অ্যান্সার করতে হতো, এখানে 2টো কোশ্চেন বেশি দিয়েছে, বাড়তি 2টো রয়েছে। এবার এই ক্ষেত্রেও কেউ যদি বলেন আমি 12টাই করব, সে করতে পারে, তার এনি 10 মার্ক হবে। সে মানে এমন নয় যে 12টা করলাম 12 থেকে 24 পাবো, সে কিন্তু 20 বেশি পাবে না, সেটা অনেকেই করে। নির্ধারিত যে মার্কটা থাকবে সেটাই পাবে। এটা হয়ে গেল, এখানে 20 নম্বর হয়ে গেল আমাদের। আর একটা কথা বলি, ট্রু ফলস ছিল 6টা কোশ্চেন থাকবে, 5টা দিতে হবে। ওই একই সঙ্গে একই।
একমাত্র যে বহু প্রশ্নভিত্তিক প্রশ্নটা যেটা থাকবে সেখানে 6টায় 6টা দিতে হবে, আচ্ছা। আর বাকিগুলো কিন্তু অপশন থাকছে আমাদের। এরপর আমরা চলে আসি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নে। যেমন বীজগণিতের ক্ষেত্রে 3 নম্বরই কোশ্চেন থাকবে। আমাদের 3 নম্বরই কোশ্চেন বীজগণিতে আছে, 3 থেকে 9 নম্বর ওখানে আছে আমাদের। তারপর আমাদের পাটিগণিত থাকবে, 2টো অঙ্ক থাকবে, 5 নম্বর, হুম, একটা দিতে হবে। আমাদের মাধ্যমিকের যে সিলেবাস সেই অনুযায়ী আমাদের 3টা চ্যাপ্টার আছে পাটিগণিতে, যে কোনো 2টো অঙ্ক আসবে, আমাকে একটা দিতে হবে, মান থাকবে 5। বীজগণিতে বললাম দীর্ঘভিত্তিকে 3টে অঙ্ক দিতে হবে, ওটা অপশন থাকবে কিন্তু বীজগণিতের ক্ষেত্রে 2টো দেওয়া হবে, একটা দিতে হবে, 2টো দেওয়া হবে, একটা দিতে হবে, এরকম করে থাকবে। এই যে আমরা এখানে 3 থেকে 9, অ্যাকচুয়ালি এখানে 9 দেখুন 18 নাম্বারের অঙ্ক থাকবে, হুম, প্রত্যেকটা অপশন আছে এখানে এক্ষেত্রে। তারপর আমরা চলে যাব জ্যামিতিতে। হুম, উপপাদ্য, উপপাদ্য থাকবে 2টো, দিতে হবে একটা। এটা হলো বইয়ে যে উপপাদ্য করা আছে বা ওখানে আমাদের প্রমাণ করে দেওয়া আছে। উপপাদ্য কিন্তু আবার প্রয়োগ হয়, অনুশীলনীতে থাকতে পারে, আবার যে আমাদের বই করে দেওয়া থাকে প্রয়োগ বলে একটা জিনিস আছে, সেই প্রয়োগে থাকবে 3। সেখানে কিন্তু 2টো থাকবে কোশ্চেন, একটা দিতে হবে। আচ্ছা। এই গেল 5 আর 3 8। এবার চলে আসলো আমার সম্পাদ্য। হুম, সম্পাদ্য টোটাল চ্যাপ্টার আছে আমাদের মাধ্যমিকের সিলেবাসে 4টা, হুম। তার মধ্যে আমাদেরকে 2টো থাকবে, একটা অ্যান্সার করতে হবে। এখানে মজার বিষয় একটা আছে। সম্পাদ্যর ক্ষেত্রে যেমন প্রমাণ লেখার ব্যাপারটা সেটা তো আর থাকছে না। না, সম্পাদ্যের ক্ষেত্রে ব্যাপারটা আমি বলে দিচ্ছি। 4টা আমাদের চ্যাপ্টার আছে, যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। মনে করো যে 2024-এ, হুম, 2024-এ 2টো আসছে কোশ্চেন, 2টোর মধ্যে একটা দিতে হবে। এবার 4টার 4টা, যে 2টো এবার পরীক্ষায় আসছে এই 2টো বাদ দিয়ে আমরা কিন্তু 2026-এ যে মাধ্যমিকটা হবে সেই 2টো চ্যাপ্টার করলেই একদম 100% কমন, 100%। এই 2টো চ্যাপ্টার বাদ দেবো, যে 2টো এবার 2025-এ এসছে, আমি বাকি যে চ্যাপ্টার থাকবে সেখান থেকে আমি 2টো চ্যাপ্টারের সম্পাদ্যটা আমি করব, তাহলে আমার একটা পেয়ে যাব। এই বিষয়টা আছে সম্পাদ্যের ক্ষেত্রে, মার্কস হলো 5। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা বলছি, যে বিভিন্ন যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর মধ্যে এ বছরের ক্ষেত্রে বা আমি কিছু অধ্যায় করব কিছু অধ্যায় করব না এরকম যদি কোনো মানসিকতার আম, ছাত্র থাকে, সেই ক্ষেত্রে তারা কোন অধ্যায়গুলোকে প্রাধান্য দেবে এবার? হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলছি যে আমি যেটা বলবো এখন সেটা অ্যাকচুয়ালি যারা অঙ্কে খুব ভালো আমি তাদের জন্য প্রথমত বলছি, হুম, বা যারা মিডিয়াম, অঙ্কে যারা মিডিয়াম তাদের ক্ষেত্রে আমি বলছি তারা কোন অধ্যায়গুলো করবে আর কোনগুলো করবে না। যেমন আমি বলছি প্রথমে সম্পাদ্যের কথাই বলি। হুম, এর এবার যে সম্পাদ্যে যে কোশ্চেন দুটো এসেছিল সে দুটো হলো আমাদের মধ্য সমানুপাতি নির্ণয় করো, এটা এসছে, এবং আসছে অন্তর্বৃত্ত নির্ণয় করো হুম, বা অঙ্কন করো, এই দুটো। এবার আমি বললাম চ্যাপ্টার 4টা আছে, হুম, আর বাকি যে 2টো চ্যাপ্টার আছে সেটা হলো স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য আছে হুম, হুম, এবং পরিবৃত্ত। হুম, এই 2টো চ্যাপ্টার যে আছে, এই 2টো চ্যাপ্টারের মধ্যে 2টো কোশ্চেনই থাকবে। হুম, কেউ যদি বলে আমি শুধু পরিবৃত্ত করব, সে 100% হয়ে গেল। হুম। আর যদি বলে, না, আমি পরিবৃত্ত তার সঙ্গে স্পর্শকটাও করি, তাহলে সম্পাদ্যের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যে কোনো মানের ছাত্রের জন্য সম্পাদ্যটা কিন্তু 5-এ 5 দেওয়ার মতো। 4টা চ্যাপ্টারের মধ্যে আমি বলছি 2টো তো এবার চলে এসছে, ওদের ধরতে হবে না, আর থাকবে 2টো চ্যাপ্টার। তার মধ্যে 2টোর মধ্যে একটা যেহেতু দিতে হয়, কেউ যদি বলে না আমি এটাও করব না, আমি একটা শুধু ভালো করে করব, 100% সে কমন পেয়ে যাবে। আচ্ছা, মানে এই ক্ষেত্রে কি মানে আমরা অঙ্কের ক্ষেত্রে দেখি ভয় ভীতিটাও যেমন থাকে, ঠিক পাশাপাশি অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ যারা ছাত্র রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তারা 100-তে 100 পাচ্ছে, মানে ম্যাজিক ফিগারটা তুলে নিচ্ছে। এটাই কি তার মূল কারণটা? না, এটা যেটা আমি বলছি, হুম, যারা ম্যাজিক ফিগার 100 তুলছে হুম, তারা কিন্তু অবশ্যই ওই 2টো চ্যাপ্টার বাদ দিয়ে 2টো করেছে। হুম, ও 2টো কিন্তু করবে না কেউ, সেটা আমরা প্রতি বছর কোশ্চেন সেটা ফলো করে এসেছি, মানে যে 2টো আসে তারপরে 2টো আসে না।
আর বীজগণিত পাটিগণিতের ক্ষেত্রে হ্যাঁ, আমি বলছি বীজগণিতের ক্ষেত্রে বলছি, বীজগণিতে কিন্তু একটা ভালো মার্কস থাকে। বীজগণিতে ভালো মার্কস কিরকম আমি বললাম, ওখান থেকে 3টে অঙ্ক, 3 3 9 থাকবে। শর্ট অঙ্ক যেটা থাকবে 2-এ, সেটা থাকবে হলো 2 2 4 থাকবে, 9 আর 4 13 থাকবে। এবার একটা থাকবে মাল্টিপল চয়েস এমসিকিউ, একটা শূন্যস্থান, আর একটা হচ্ছে আপনার সত্য মিথ্যা। তাহলে 9 আর 4 13, 16 মার্কস থাকবে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে একটা বলি, এটা কিন্তু শর্ট কোশ্চেনের কোনো কমন হয় না। আচ্ছা আচ্ছা। যে চ্যাপ্টারটা যে প্রথম থেকে ভালো করে করবে সেই একমাত্র শর্ট কোশ্চেনটা পাবে। তাছাড়া কিন্তু শর্ট কোশ্চেন আমি দেখেছি কোশ্চেন প্রতি বছরের কিছু কিছু কোশ্চেন হয়তো অনুশীলনীতে দেওয়া আছে, এরকম মনে হতে পারে, কিন্তু না, বাইরের থেকে বলতে কি ওই অনুশীলনীটাকে বেস করে একটু ঘুরিয়ে দেওয়া। এটা কিন্তু গত বড় হয়েছে, যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু পারে ওই সেন্সেই দেওয়া কোশ্চেনটা, কিন্তু এমন নয় যে অঙ্কটা আমার বইয়ের মধ্যে আছে, মানে অনুশীলনের মধ্যে আছে, এমন নয়। কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু ওইরকম, মানে বইয়ে যে শর্ট কোশ্চেনগুলো থাকে যে সেগুলো যে পরীক্ষায় আসবে, ব্যাপারটা কিন্তু ওইরকম নয়। এর জন্য টোটালি টেস্ট পেপারগুলো সলভ করতে হবে আমাদেরকে। বিভিন্ন প্রশ্নপত্র যেগুলো দেওয়া থাকবে আমাদের, নমুনা প্রশ্নপত্র ম্যাক্সিমাম যে সলভ করবে সেই একমাত্র তোমার শর্ট কোশ্চেনে ফুল মার্কস। আর কেউ যদি শর্ট কোশ্চেনে ফুল মার্কস না পায় তাহলে কিন্তু 100-তে 100 তোলা অসম্ভব ব্যাপার। মানে 100-তে 100 তুলতে গেলে পরে যেমন আমাদের বইয়ের পাঠ্য বইয়ের বাইরেও কিছু প্রশ্ন থাকতে পারে, সেই ক্ষেত্রে কি কি বই তাকে মানে অধ্যয়ন করলে পরে খুব সুবিধা হবে, এরকম যদি কিছু না, অ্যাকচুয়ালি যেমন আমাদের রায় মার্টিনের যেগুলো প্রশ্ন বিচিত্রা আছে, এই সমস্ত বইগুলো। সর্বশেষ কথা হলো কি, আমাদের যে পর্ষদের যে টেস্ট পেপারটা আছে, এই টেস্ট পেপারটা যদি কেউ ফলো করে, মানে কোনো অসুবিধা নেই। ওখানে বিভিন্ন স্কুলের ভালো ভালো স্কুলের মডেল কোশ্চেন দেওয়া আছে, ওর বাইরে আসা সম্ভব নয়। তারা কিন্তু ভালো স্টুডেন্ট, সেটাই কিন্তু টেস্ট পেপারটাকে যথেষ্ট প্রাধান্য দিতে হবে। অবশ্যই। বা বিগত বছরের যে কোশ্চেনগুলো ছিল, শর্ট কোশ্চেনগুলো, সেগুলো একটু ফলো করবে। কারণ শর্ট কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয় প্রতি বছর। 2-4টা অঙ্ক এমন থাকবে যারা অ্যাকচুয়ালি অঙ্কে ভালো, ওগুলোর অ্যান্সার তারাই করতে পারে। যাই হোক, এই আলোচনার মাঝে সিজি মিশনের একটা বার্তা দিয়ে রাখছি। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হচ্ছে মহারাজা নৃপেন্দ্রনাথ স্মৃতি সদনে। 13 থেকে 14 ফেব্রুয়ারি 2026 বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন রয়েছে। প্রত্যেকে অংশগ্রহণ করো এবং খুব সুন্দর সুন্দর পুরস্কারও রয়েছে, পুরস্কার তোমরা অর্জন করো, এই আহ্বান তোমাদের থাকলো সিজি মিশনের পক্ষ থেকে। আমরা আবার অশোকদের কাছে আসছি। আচ্ছা, যারা ভালো ছাত্র, এই মুহূর্তে তো খুব কম সময়, এখন তো আর বেশি সময়টা নেই, মাত্র 1.5 মাস সময় রয়েছে, এর মধ্যে তাদের কি করবে? এর মধ্যে ইতিমধ্যে আমরা যারা স্কুলে পড়াই, টেস্ট পরীক্ষা অলরেডি হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। টেস্ট পরীক্ষা হয়ে যাওয়া মানে আমাদের সিলেবাস পুরো শেষ। যারা ভালো স্টুডেন্ট তাদের সিলেবাস কিন্তু অনেক দিন আগেই শেষ হয়েছে। তারা রীতিমতো এখন প্র্যাকটিস করতে হবে। অঙ্কের মূল মন্ত্র একটাই, সেটা হলো ম্যাক্সিমাম প্র্যাকটিস করতে হবে এবং ওই টেস্ট পেপার থেকে প্রয়োজনে একা একা পরীক্ষা দিতে হবে। বা যাদের গৃহ শিক্ষক আছে বা যারা স্কুলের টিচার, তাদের কাছে গিয়ে পরীক্ষা দেবে। একমাত্র উপায় হলো কিন্তু এই পরীক্ষা, শুধু প্র্যাকটিস। তাছাড়া এবং বিষয় সম্বন্ধে তো সম্যক জ্ঞান থাকতেই হবে, সেটা এক নাম্বার। কিছু ছাত্র যেমন রয়েছে, যেমন অঙ্ক বিষয়ে ভীতিও রয়েছে, তাদের জন্য কিছু যদি। এখন দেখুন, আমরা যারা গ্রামের স্কুলে পড়াই, সেক্ষেত্রে আমি দেখেছি দীর্ঘদিন ধরে তো স্কুলে ক্লাস নেই বা দীর্ঘ রেজাল্ট দেখছি মাধ্যমিকের, সেক্ষেত্রে আমাদের গ্রামগঞ্জের স্কুলগুলোর ক্ষেত্রে আমি দেখেছি 90% স্টুডেন্টের অঙ্কে ভীতি। 90% আমাদের স্কুলগুলোতে, আমি আমার স্কুলের কথা বলছি। তাহলে আমরা যদি টাউনের স্কুলগুলো ধরেন, এখানে অ্যাকচুয়ালি চারিদিকে ভালো ভালো স্টুডেন্ট এসে অনেক সময় ভর্তি হয়, তাদের রেজাল্ট ভালোই হয়। আমি বলছি যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা অঙ্কে যাদের ভীতি আছে, ভীতি তো আর 1 মাসে কাটানো যাবে না বা 1.5 মাসে কাটানো যাবে না। আমি তাদের জন্য শেষে কিছু টিপস দেব। অন্তত পক্ষে তারা যেন পাস মার্কের থেকে একটু বেশি মার্ক হয়।
মানে যারা মানে হাল ছেড়ে দিয়েছে যে না আমার অঙ্কে সম্ভব নয়, এরকম অবস্থা আছে কিন্তু। কারণ আমাদের প্রজেক্টে 10 মার্কস আছে, পাস মার্ক 25, লাগে কত 15। যদি স্কুল তাকে 10-এ 10 দেয় তাহলে 16 লাগতে পারে, 7 প্রজেক্টের ব্যাপারটাকে ছেড়ে দিই আমরা। 90 নম্বরের ক্ষেত্রে আমরা কি ভাবনা নেব? পিছিয়ে পড়া যায়, পিছিয়ে পড়া স্টুডেন্টের ক্ষেত্রে আমি একটা কথা বলছি, তারা কিন্তু 90 অ্যান্সার করতে পারবে না। আমি তাদের জন্য যে বার্তাটা দেব সেটা হলো তারা কিভাবে একটা মোটামুটি ভালো মার্কস তুলতে পারে। তুলতে পারে। আমি তার জন্য বললাম, যেমন সম্পাদ্যের ক্ষেত্রে আমি নির্দিষ্ট করে যত চাপটা কমিয়ে দিলাম, সেরকম আমি উপপাদ্যের ক্ষেত্রে বলতে পারি যে এই উপপাদ্যগুলো করলে না না, তাদের সেক্ষেত্রে যদি কিন্তু- এদের যদি আলোকপাত করতে পারেন তাহলে খুব আমি সেটা বলছি। উপপাদ্যে টোটাল 6খানা চ্যাপ্টার আছে আমাদের মাধ্যমিক বইয়ে। 2টো উপপাদ্য চলে এসছে অলরেডি, আমার চাপ কমে গেল। যে টাইপের থেকে 2টো চ্যাপ্টার থেকে 2টো চলে আসছে, আমরা প্রতিবার ফলো করি কোর্সে যে সেখানে কিন্তু সেগুলো আর রিপিট হয় না। তাহলে আমার হাতে থাকলে কটা চ্যাপ্টার? 4টা চ্যাপ্টার। 4টা চ্যাপ্টার। উপপাদ্য আসবে কয়টা? 2টো, একটা দিতে হবে। তাহলে 4টার থেকে 2টো। তাহলে এবার ওই 4টার থেকে যদি আমি 3টা চ্যাপ্টার ভালো করে পড়ি বা করি উপপাদ্যগুলো, তাহলে কিন্তু আমি একটা পেয়ে যাচ্ছি। তাদের ক্ষেত্রে অনেকটা বোঝা কমে গেল। 2টো টাইপের উপপাদ্য চলে আসছে ওই 2টো চ্যাপ্টার বাদ। আমি 4টার থেকে একটা বাদ দিয়ে দিলাম, থাকলো আমার 3টা। 3টার মধ্যে একটা 100% শিওর আসবে, এটা আমি বলতে পারি। তারপরে অনেকটা চাপ কমে গেল। সম্পাদ্যে বললাম শুধু একটা চ্যাপ্টার করলেই 5 নম্বর, তো তার এখানে 5 হয়ে গেল। ত্রিকোণমিতি মানে যেটা রয়েছে, হ্যাঁ সেই ক্ষেত্রে কিছু যদি ঠিক হ্যাঁ, ত্রিকোণমিতির ক্ষেত্রে বলছি, আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু মার্কস থাকবে। চ্যাপ্টার আছে আমার ত্রিকোণমিতির 4টা। 3টা চ্যাপ্টার থেকে 2টো অঙ্ক থাকবে, আমাদেরকে একটা অঙ্ক দিতে হবে ত্রিকোণমিতির ক্ষেত্রে। না, 3টা অঙ্ক থাকবে, আমাদেরকে 2টো অঙ্ক দিতে হবে। হয়ে গেল। চ্যাপ্টারে কিন্তু 3টে আছে, তার মানে আমাকে 3টা চ্যাপ্টারেই ভালো করে করতে হবে, ওখানে কোনো উপায় নেই। হ্যাঁ, কেউ যদি বলে না আমি এই চ্যাপ্টারটা করব, গত বছর যেরকম 2025-এর ক্ষেত্রে আমি বলি, একটা চ্যাপ্টার থেকে 2টো অঙ্ক এসছে, আর একটা থেকে একটা, আর একটা থেকে আসেনি। এবং তাদের জন্য বলছি, যে চ্যাপ্টার থেকে এবার অঙ্ক আসেনি সেটা থেকে এবার 100% অঙ্ক আসবে। 100, তাহলে সেই সেই চ্যাপ্টারটা অবশ্যই করবে, সেখান থেকে একটা অঙ্ক পেয়ে যাচ্ছে, আসবেই ওখান থেকে। কারণ গতবার একটা চ্যাপ্টার থেকে 2টো অঙ্ক এসছে, এবার কিন্তু যেটা কাজ হয়নি সেখান থেকে এবার কিন্তু অঙ্ক একটা আসবে। তার ক্ষেত্রে সেই চ্যাপ্টারটা সে করতে পারে। তার জন্য তাকে 2025-এর যে মাধ্যমিকের যে প্রশ্নটা আছে সেটা একটু আমাদের ফলো করতে হবে, তবেই কিন্তু সে। পাটিগণিতের ক্ষেত্রে। হ্যাঁ, আমি এটা বললাম ত্রিকোণমিতির ক্ষেত্রে। এবং আরেকটা কথা বলি, ত্রিকোণমিতি 5 মার্কস থাকে, আমরা সবাই জানি হাইটস অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। যেমন ত্রিকোণমিতি যেমন শিখলাম, তার ব্যবহারিক প্রয়োগের একটা অঙ্ক থাকবে। উন্নতি কোণ অবনতি কোণ যেমন আমরা শিখেছি না, সেই বিষয়ে একটা অঙ্ক থাকবে। ওটা প্রতিবারই ওখান থেকে চ্যাপ্টার একটাই থাকবে, ওখানে 2টো অঙ্ক থাকবে, একটা অঙ্ক আমাদের করতে হবে, সেটাতে কিছু করার নেই। কিন্তু আর একটা কথা বলে রাখি, এই হাইটস অ্যান্ড ডিস্টেন্স অঙ্কে অনেক ছাত্রছাত্রীকে আমি দেখেছি, তারা কিন্তু ছবি আর্ট না করেই অঙ্ক করে। কেউ যদি এরকমটা করার চেষ্টা করে, সে কিন্তু কোনো নাম্বার পাবে না। হাইটস অ্যান্ড ডিস্টেন্স ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের, আমাকে কিন্তু অঙ্কনটা অবশ্যই করতে হবে, তারপর আমরা বাকি অঙ্কটা করব। এটা একদম মাথায় রাখতে হবে ত্রিকোণমিতির ক্ষেত্রে। তাহলে এখানে আমার ত্রিকোণমিতির ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেল, এইভাবে আমার ত্রিকোণমিতি করতে হবে। এরপরে কিন্তু মাধ্যমিকে আর একটা জিনিস আছে, পরিমিতি। পরিমিতি আছে। হ্যাঁ, পরিমিতির ক্ষেত্রে আমি যেটা বলি, সেখানে অঙ্ক থাকবে 3টে। সেখানে অঙ্ক থাকবে 3টে, দিতে হবে 2টো। 4 4 8। পরিমিতির ক্ষেত্রে নাম্বারটা বেশি, 4 4 8। বলে রাখি, পরিমিতির ক্ষেত্রে কিন্তু 100% ছাত্রছাত্রীদের ছবি আর্ট করতে হবে। টোটাল আমাদের পরিমিতির চ্যাপ্টার আছে 4টা মাধ্যমিকে। কোশ্চেন থাকবে কটা? 3টা, দিতে হবে 2টো। এবার একটা কথা বলি, এবার কিন্তু এমন একটা চ্যাপ্টার ছিল, একটা চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসেনি 4টার মধ্যে। তা এবার যদি আয়তঘন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে যদি কেউ অঙ্কগুলো করে, সেখান থেকে একটা অঙ্ক সে 100% শিওর কমন পাবে, কারণ আয়তঘনের অঙ্ক এবার কিন্তু আসবেই। আর বাকিটা যার যতটুকু সামর্থ্য অন্য চ্যাপ্টারগুলো সেটা করবে। তা আমি বলবো ছাত্রছাত্রীদের, তোমরা যারা অঙ্কে দুর্বল, অন্তত পক্ষে তোমরা
আয়ত কোনো চ্যাপ্টারটা ভালো করে করবে, সেখান থেকে একটা অঙ্ক অবশ্যই অবশ্যই কমন পাবে, কারণ প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এটা কিন্তু বললাম। আরেকটা বিষয় সেটা বলি, মোটামুটি সবই বলা হলো। রাশি বিজ্ঞান আমরা যে সময় মাধ্যমিক দিয়েছি সেখানে কিন্তু রাশি বিজ্ঞান বলে একটা কোনো সিলেবাসে ছিল না। ইদানিং সিলেবাসে চলে আসছে রাশি বিজ্ঞান। আমি রাশি বিজ্ঞানের ক্ষেত্রে বলবো, রাশি বিজ্ঞানের ক্ষেত্রে থাকবে 4 4 8 নাম্বার, দুটো 3টা কোশ্চেন থাকবে, দুটো দিতে হবে। এক্ষেত্রে একটা টিপস দিচ্ছি আমি। রাশি বিজ্ঞানের ক্ষেত্রে, রাশি বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের 4 রকম অঙ্ক থাকে। একটা যৌগিক গড়, একটা মধ্যমা নির্ণয়, একটা ওজাইভ নির্ণয়, একটা সংখ্যা গুরুমান নির্ণয়। অঙ্ক থাকবে 3টে। তার মধ্যে যৌগিক গড়ের অঙ্ক চলে এসছে, মধ্যমার অঙ্ক গতবার চলে এসছে, ওজাইভ চলে এসছে। সংখ্যা গুরুমানের কিন্তু অঙ্ক আসেনি। এবার কিন্তু আমি একটা কথা জোর গলায় বলতে পারি যে সংখ্যা গুরুমানের অঙ্ক এবার কিন্তু ওখান থেকে 100% দেবেই। আরো বাকি দুটো ওখান থেকে থাকবে। এখানে একটা মজার বিষয় আছে রাশি বিজ্ঞানে, যেমন মধ্যমা নির্ণয়, সংখ্যা গুরুমান নির্ণয়, এই অঙ্ক দুটো যদি কোনো দুর্বল স্টুডেন্টও একটু প্র্যাকটিস করে থাকে, এখানে কিন্তু দুটো সূত্র আছে। কেউ যদি সূত্র দুটো লেখে, সূত্র দুটো লিখলেই কিন্তু সূত্রটা লিখলে 1 নম্বর পাবে। এবার ওখানে মান বসালো, ওখানে 2 নম্বর পাবে। তারপরে সঠিক উত্তরটা নিয়ে আসতে পারে আর 1 নম্বর, 4 নম্বর। এই জন্য যে সূত্র মুখস্থ করে যাবে, সেই যে সূত্রটা লিখে মানটা বসাতে পারে 3 নম্বর। আমাদের ম্যাথমেটিক্স কিন্তু পার্ট নাম্বার আছে, উপপাদ্যেও তাই, আমাদের অঙ্কন প্রমাণ প্রত্যেকটাতে আমাদের পার্ট মার্কস আছে। এই হলো রাশি বিজ্ঞানের টিপস আমি যেটা দিলাম। তোমরা প্রত্যেকেই সংখ্যা গুরুমানের অঙ্কটা করবে, সেখানে শুধু একটা সূত্র আছে, সূত্রটা মুখস্থ করবে এবং সূত্রের মধ্যে কোথায় কোন মানটা বসাতে হবে তোমাদের টেক্সট বই আছে, সেখানে সুন্দর করে প্রয়োগে করে দেওয়া আছে। এই বিষয়ে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, কারণ এখানে কিন্তু 4-এর মধ্যে 4 পাওয়াটা খুব সহজ। আর মানে 90 নম্বরের কথা তো হলো, পাশাপাশি প্রজেক্টে যে ব্যাপারটা থাকছে, সেই প্রজেক্টের ব্যাপার নিয়ে যদি একটু আলোকপাত করি। না, প্রজেক্টের ব্যাপারটা টোটালি হলোটা আমাদের স্কুল থেকে যারা আমরা বিষয়ভিত্তিক শিক্ষক আছি, তারা আমরা ছাত্রছাত্রীরা কোন বিষয়ে তারা প্রজেক্ট তৈরি করবে সে বিষয়ে আমরা তাদেরকে দিয়ে দিই। তারা সেটা সম্পন্ন করে এবং আমাদের কাছে জমা দেয়। আমরা সেটা সুন্দর করে দেখি যে কে কত পেতে পারে, সে ঠিকঠাক করলো কি না। অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ স্কুলে প্রজেক্টে আমরা ফুল মার্কস দেওয়ারই চেষ্টা করি। এবার দেখা গেলো কেউ কিছুই করেনি, তখন তার সেই মার্কসটা হয়। কিন্তু হ্যাঁ, প্রজেক্টে মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্রায় ফুল মার্কসই পায়। যাই হোক, আমরা অঙ্ক বিষয়ে আলোচনায় একদম শেষ মুহূর্তে চলে এসেছি। এই শেষ মুহূর্তে ছাত্রদের সাফল্যের জন্য একটা শুভেচ্ছা বার্তা ছোট করে যদি অসুবিধা আপনাদের। যাই হোক, আগামী 2026-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসবে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে অঙ্ক ভীতিটা কাটিয়ে তোমরা অঙ্কটাকে প্র্যাকটিস করো। আমি বলেছি, আমি যে আলোচনাগুলো করলাম এগুলো একটু ভালো করে একটু শুনবে। এখানে প্রত্যেকের জন্য আলোচনা করা আছে। যারা অঙ্কে একটু ভীতি নিয়ে আছো তোমরাও এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে তোমরা কিভাবে অঙ্ক ভীতি কাটিয়ে মোটামুটি একটা ভালো নাম্বার পেতে পারো, সেটা তোমরা অবশ্যই দেখবে। আর কেউ, সব থেকে বড় কথা কি, ভালো স্টুডেন্টকে তো বলছি, যদি কোনো অঙ্ক করতে গিয়ে অঙ্কটা মিলছে না, আমি বারবার বলবো তোমরা কিন্তু অঙ্কটাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। এভাবে অনেক ভালো স্টুডেন্ট, যে স্টুডেন্ট 100 পাওয়ার কথা সে স্টুডেন্ট 80 পেয়ে যায়, কারণ সেটার পিছনে লেগে থেকে তার বাকি অঙ্কের সময়গুলো চলে যায় এবং মাথাটা তখন আর কোনো কাজ করে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যেটা পারবো না সেটা ছেড়ে দেব। আমি সব শেষে যদি সময় পাই তবেই আমরা সেটা করব। এটুকুই আমি বললাম। আশা রাখছি তোমাদের
2026-এ মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে, নিষ্ঠার সঙ্গে পরীক্ষা দেবে। যে কয়দিন আছে তোমরা একটু অঙ্কটাকে প্র্যাকটিস করো, প্রয়োজনে তোমাদের গৃহশিক্ষক, স্কুলে মাস্টারমশাই যারা আছে তাদের কাছে তোমরা যাও, বিভিন্ন প্রবলেম যদি থেকে থাকে এখনো অবধি তোমরা সেগুলোকে সলভ করে নেবে, এবং বাড়িতে পুরো দমে বিভিন্ন প্রকার যে আমাদের প্রশ্ন বিচিত্রা আছে, টেস্ট পেপার আছে, সেগুলো তোমরা সলভ করো। আশা রাখছি তোমাদের 2026 সালের পরীক্ষা খুব ভালো হবে। সিজি মিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বামনহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সম্মানীয় অশোক রায় মহাশয়কে আমাদের শিক্ষা দর্পণ অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোকপাত করবার জন্য। নমস্কার।